सच है ये हम अगर तुमसे 360 days of love, memories and togetherness। সেদিন ছিল আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি, আর এই ব্লগে থাকছে আমাদের ভালোবাসার কিছু আনফরগেটেবল মোমেন্টস। এই স্পেশাল দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করেছি, কোথায় ঘুরতে গিয়েছি, কি কি করেছি, সবকিছু থাকছে এই ব্লগে। সাথে থাকছে আমাদের হাজব্যান্ড ওয়াইফ গিফট এক্সচেঞ্জ, ছোট ছোট হ্যাপি মোমেন্টস আর একসাথে কাটানো সুন্দর কোয়ালিটি টাইম। সব মিলিয়ে দিনটা সত্যি ছিল ট্রুলি মেমোরেবল। অ্যান্ড দ্যাটস নট অল, আগের ব্লগে দেখিয়েছি আম্মু আপু আমাদেরকে কি কি গিফট দিয়েছিল অ্যানিভার্সারি উপলক্ষে। তার পাশাপাশি আজকের ব্লগে থাকছে আম্মুর পক্ষ থেকে আরও একটি আনএক্সপেক্টেড সারপ্রাইজ, যা আমাদের এই দিনটাকে আরও বেশি স্পেশাল করে তুলেছিল। সো নো মোর ওয়েটিং, এই স্পেশাল দিনের প্রতিটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলছি এই ব্লগে। সো লেটস স্টার্ট ইট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্ট্রো, থাম্বনেল এন্ড টাইটেল দেখে তো বুঝে গিয়েছেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ব্লগ। এই ব্লগটা আপনাদের সাথে অনেকদিন ধরেই শেয়ার করবো, বাট জানেনই তো আমি একটু লেট লতি, টাইমই পাচ্ছিলাম না এডিট করার। তো ফাইনালি আজকে সব ছেড়ে এসেছি আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করার জন্য। আমার জন্য এই দিনটা খুবই স্পেশাল ছিল, অ্যান্ড এই দিনের প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে খুবই স্পেশাল ছিল। অ্যান্ড এই দিনের সব কিছু আমি নিজের হাতে করেছি, অ্যান্ড আমার ছোট বোন আর আমার কাজিনরাও আমাকে হেল্প করেছিল, বাট আমার হাজব্যান্ড অ্যাজ অলওয়েজ বিজি ছিল। আগের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা ফ্লাওয়ার বুকে বানানো, যেটা আমি বলেছিলাম যে নেক্সট ব্লগে দেখাবো। আপনারা যারা আমার আগের ব্লগটা দেখছেন তারা আই গেস জানেন। অ্যান্ড আমি এই ব্লগের ফার্স্টে হচ্ছে ওই ফ্লাওয়ার বুকেটা দেখিয়েছি আপনাদেরকে। এই দিনের একটা স্যাড স্টোরি আপনাদের সাথে শেয়ার করি, না করে পারছি না। সেই দিন হচ্ছে গিয়ে আমার কাস্টমাইজ করে একটা কেক আসার কথা ছিল আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে, যেটা আমি একটা অনলাইন পেজ থেকে দিয়েছি। বাট উনি আমাকে কেকটা দেওয়ার কথা ছিল দুপুরে বা বিকালে, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বাট উনি কেকটা পাঠাচ্ছিল না। দেন আমি ওনাকে মেসেজ দিই, এমন না আমি ওনাকে আগের দিন মেসেজ দিইনি, সকালে মেসেজ দিইনি, আমি সারাদিনই ধরতে গেলে ওনাকে একটু পরপরই মেসেজ দিচ্ছিলাম আপু কখন কেকটা আসবে, বাট উনি সিনও করছিল না, কোনো রেসপন্সও করছিল না। দেন উনি 8টার পর না জানি 9টার পর উনি আমাকে মেসেজ দেয়, আপু আমি সিক, আপনার কেকটা আমি পাঠাতে পারবো না। তখন বলেন কেমন লাগে? কাস্টমাইজ কেককে আমি 2-3 আওয়ারে কোথাও থেকে আমি ম্যানেজ করতে পারবো? উনার আমার মেজাজ এত খারাপ হচ্ছিল, আমি তখন কোনো অনলাইন পেজ থেকে কেকও অর্ডার করতে পারবো না, কজ আমার কাছে আছে আর 2-3 ঘন্টা। দেন আমি আমার হাজব্যান্ডকে বলি, অ্যান্ড ও একটা কেক আনে নর্মাল। দেন আমি ওইটাকে নিজের মতো কাস্টমাইজ করি, কি করবো আর। অনেক বক শুনেছেন, এখন আপনারা এনজয় করেন। আমার হাজব্যান্ড যখন এসেছিল মোমেন্টটা কেমন ছিল আমি চাই না এই মোমেন্টটার মধ্যেও আমি বক করি। ও আসার পর অনেক লজ্জা পাচ্ছিল, অ্যান্ড ওর লজ্জা দেখে আমারও লজ্জা লাগছিল। বাই দ্য ওয়ে আমরা অনেক পিকচার ক্লিক করি অ্যান্ড রিলস মেক করি, যেটা আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো।
এই ভিডিওগুলো আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম, ভাবলাম যে ব্লগেও অ্যাড করে দিই। এরপর আমাদের পিকচার অ্যান্ড রিলসের পার্ট শেষ হওয়ার পর আমরা সবাই মিলে কেক কাট করি। আই মিন ফ্যামিলি সবাই একসাথে বসে আমরা কেকটা কাট করি। দেন কেক কাট করে খাওয়া দাওয়া শেষ করে রাতে এত টায়ার্ড ছিলাম যে আমরা ঘুমিয়ে যাই। আমরা যে একজন আরেকজনের জন্য গিফট এনেছিলাম ওইটাও আনপ্যাক করিনি। দেন পরের দিন সকালে উঠে আমরা দুজনের গিফট আনপ্যাক করি। कलंक नहीं इश्क है काजल किया। আমাদের প্ল্যান ছিল আমরা অ্যানিভার্সারির দিন বের হব, বাট কোথায় যাব সেটা আমরা ঠিক করিনি। দেন আমরা ডিসাইড করি যে আমরা স্কাইফল রেস্টুরেন্টে যাব। দেন আমরা রেডি হয়ে বের হয়ে যাই স্কাইফল রেস্টুরেন্টে যাওয়ার জন্য। অ্যান্ড আমাদের আউটফিট ছিল, ও আমাকে অ্যানিভার্সারিতে যে শাড়িটা গিফট করেছিল ওইটা আমি পরেছিলাম, অ্যান্ড ওকে আমি যে শার্টটা গিফট করেছিলাম ও হচ্ছে ওইটা পরেছিল। দেন আমরা স্কাইফল রেস্টুরেন্টে পৌঁছে যাই, অ্যান্ড স্কাইফল রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা ওয়েল ডেকোরেটেড ছিল অ্যান্ড অ্যাস্থেটিক ছিল, আমার ভালোই লেগেছে। বাট খাবার কোয়ালিটি বলবো বেস্ট না, বেটার ছিল। দেন আমরা বসে অ্যান্ডও দেখছিল কি অর্ডার করা যায়। আর এদিক দিয়ে হচ্ছে আমি এই রেস্টুরেন্টের ভিডিওটা ভালোভাবে নিতে পারিনি, বিকজ আমার লজ্জা লাগছিল। ভিডিও নেওয়ার সময় সবাই হাঁ করে তাকিয়ে থাকে। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের যে প্রত্যেকটা কর্নারে আলাদা আলাদাভাবে অ্যাস্থেটিক ভিডিও নেয়, আমিও চাই ওরকমভাবে নিতে, বাট পারি না লজ্জার কারণে, কারণ ভিডিও করার সময় সবাই হাঁ করে তাকিয়ে থাকে। আর যেহেতু এই রেস্টুরেন্টটা নিউ হয়েছে তাই ভালোই কাস্টমার ছিল অ্যান্ড অনেক ক্রাউড ছিল, দ্যাটস ওয়াই ভালোভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি। অ্যান্ড আরেকটা ব্যাপার, রেস্টুরেন্টের একটা পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, রুফটপ। ওইখানে হচ্ছে আমাদেরকে যেতে দেয়নি, কজ অনেক বৃষ্টি পড়েছিল, আই গেস সেদিন অনেক বৃষ্টি পড়েছিল, আর রুফটপে হচ্ছে পানি ছিল, তো দ্যাটস ওয়াই বাইরের সাইডে আর যেতে দেয়নি কাউকেই। আনলাকি অ্যাজ অলওয়েজ, শুধু জামাইটা ভালো পেয়ে গিয়েছি লাকিলি। হাই দাও। আমার হাজব্যান্ড তোমাদেরকে হাই দিয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি জানাও। জানাবে অন্য কিছু বললো, আইকি বলো। কি কি অর্ডার করেছিলাম আমি ভুলেই গিয়েছি নামগুলো, এত আগের ব্লগ এগুলো কি মনে থাকে। যাই হোক, এগুলোই অর্ডার করেছিলাম অ্যান্ড খাবারের কোয়ালিটি আমার একদমই ভালো লাগেনি। আমরা মানে যেগুলো অর্ডার করেছি ওগুলো একদমই মজা ছিল না, বাট কোকোনাট আইসক্রিমটা যে দিয়েছিলাম লাস্টের ডেজার্টে ওইটা ভালো লেগেছে। আই ডোন্ট নো, হতে পারে অন্য খাবারের কোয়ালিটি ভালো, কজ আমরা তো সব খাবার টেস্ট করিনি। দেন খাওয়া দাওয়া শেষে আমরা পিকচার ক্লিক করি আরও কিছু।
দেন খাওয়া শেষে আমরা নিচে আসি, নিচে এসে কিছুক্ষণ বসি অ্যান্ড ওর পক পক শুনছিলাম। তারপর হঠাৎ করে খেয়াল করি ও মাই গড, আমার হাতে তো অনেক সুন্দর সুন্দর চুড়ি। দেন 10 ঘন্টা লাগে আমি আমার হাতের ভিডিওই করি, নিজের ভিডিও করি, স্যাটিসফ্যাকশন পাই না। আর কি রেস্টুরেন্টের ভিডিও করব, কোথায় রেস্টুরেন্টে এসেছি রেস্টুরেন্টের ভিডিও করবো ভালো করে, তা না করে আমি নিজের হাত নিয়েই পড়েছিলাম, হাতের চুড়ি নিয়ে ভরছিলাম। এমন করতে করতে ও বলে চলো বাসায় চলে যাই, অনেক লেট হয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে হচ্ছে আমার অনেক পানিপুরি খেতে ইচ্ছে করছিল। তারপর ওকে বলি যে আমি বাসায় যাওয়ার আগে পানিপুরি খাবো। দেন আমরা গাড়ি নিয়ে হচ্ছে ফার্স্টে পানিপুরি খেতে যাই, ওইখান থেকে দেন বাসায় চলে আসি। বাসায় যে আমুর পক্ষ থেকে আমাদের জন্য আরেকটা সারপ্রাইজ ছিল, ওইটা আমি এক্সপেক্টই করিনি। আমু ভেবেছিল আমরা সন্ধ্যায় যেহেতু বের হয়েছি লাইট ফুড খাবো, নাস্তায় যেগুলো খায় আর কি, তো আমরা যে ভারী খাবার খেয়েছি সেটা তো আমু জানে না। তো আমার হচ্ছে চাইনিজ খাবার আর কি অনেক ফেভারিট। তো আম্মু হচ্ছে চাইনিজ সব আইটেম বাসায় এনে রেখেছিল রাতে, অনলাইন থেকে অর্ডার করে আম্মু বাসায় সব কিছু এনে রেখেছিল যাতে রাতে এসে আমরা খেতে পারি। তো এটা আমাকে অনেক খুশি করেছে যে আম্মু আমাদের কথা এত ভেবেছে, মানে আমাদের দিনটাকে আরো স্পেশাল করার জন্য আম্মু জিনিসটা করেছে। এইটা আমাদের দিনটাকে আরো স্পেশাল করেছিল। অ্যান্ড আমি আর আমার হাজবেন্ড হচ্ছে একজন আরেকজনকে ভালোভাবে উইশই করতে পারিনি। তো বাসায় এসে হচ্ছে আমি আমার হাজবেন্ডকে আবার অ্যানিভার্সারি উইশ করি অ্যান্ড ও আমাকে করে। ফটাফট করে আমরা দুজনকে উইশ করার টাইমে পাইনি, তাই এখন আমরা ছোট্ট একটা কেক কিনে স্পার্কেল দিয়ে উইশ করো। হাসো কেন? কেকটা আপনাদেরকে নাই দেখাই, কি করবো, কেক পাচ্ছিলাম না। এখন আমরা এটাতে ক্যামেরাটা তুলে নিলে ভালো হতো। তুমি তোমার হাতটা তুলে নাও। নষ্ট না, তুমি দেখো ঠিক জ্বলতেছে, তোমার উপরে এটা তো জ্বালাইতে হবে না তো। বিসমিল্লাহ। Happy anniversary, happy anniversary. তুমি বলো না কেন? Happy anniversary. নিয়ে গেল, এখন আমরা কেক খাওয়াবো। না One, two, উপরে উঠায় 1, 2, 3, go. Bye bye. আমরা ভেবেছিলাম আসার টাইমে হচ্ছে আমরা একটা ছোট কেক নিয়ে আসবো যাতে আমরা আমাদেরকে আবার উইশ করতে পারি, বাট অনেক রাত হয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই কোনো কেক পাইনি। পরে নর্মাল দোকান থেকে একটা ছোট কেক নিয়ে এসেছিলাম অ্যান্ড ওটা দিয়েই আমরা একজন আরেকজনকে উইশ করেছি। অ্যাকচুয়ালি একটা মোমেন্টকে স্পেশাল করার জন্য খুব এক্সপেন্সিভ কিছু লাগে না, ছোট জিনিস দিয়েও মোমেন্টটাকে অনেক স্পেশাল করা যায়। দেন আমরা স্যুপ অন্তন খাই অ্যান্ড কিছুক্ষণ রেস্ট নিই, তারপর হচ্ছে রাতের খাবার খাই। এটা হচ্ছে আর এটা হচ্ছে আরটা হচ্ছে বড়, কারণ লিমন আমার থেকে অনেক লম্বা, এসটা ছোট, তার মানে তুমি আমার কম ভালোবাসো। ও এস দিয়ে তো সানামো হয়। চিয়ার্স দাও, চিয়ার্স 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 cheers 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 मेरी मंजिल बिना गुजारा
কার কার আমার মতো চাইনিজ ফুড ফেভারিট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো চাইনিজ ফুড অনেক ভালো লাগে। দেন রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে যাই, আর 12টা তো বেজে যায়। এভাবে আমাদের অ্যানিভার্সারি দিনটা শেষ হয়। বাট মাশাআল্লাহ অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি, অনেক সুন্দর অ্যান্ড কোয়ালিটিফুল টাইম কাটিয়েছি আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে। অ্যান্ড আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে মৃত্যুর আগ পর্যন্ত আমি ওর সাথে থাকতে পারি অ্যান্ড ও আমার সাথে থাকতে পারে, অ্যান্ড আমাদের ভালোবাসা যাতে আল্লাহ অনেক বরকত দেয়। অ্যান্ড আপনাদের সাথে আরেকটা জিনিসও শেয়ার করব, ও যে আমাকে ফ্লাওয়ার বুকেটা দিয়েছিল ওইটা হচ্ছে আমি ফেলি না। আপনারা জানেন কিনা জানি না, আমি মেবি আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। ও আমাকে সিঙ্গেল একটা ফুল দিল, আমি ওটা ফালাই না, ওটা শুকিয়ে রেখে দিই। তো এটা তো প্রশ্নই ওঠে না, এটা আরও স্পেশাল কত আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল। তো ফ্লাওয়ার বুকে সব ফ্লাওয়ারগুলো শুকিয়ে গিয়েছিল, আপনাদেরকে তো দেখিয়েছি। অ্যান্ড ওইখানে সব ফ্লাওয়ারগুলো তো রেখে দেওয়া পসিবল না, তো স্পেসিফিক কয়েকটা ফ্লাওয়ার আমি ওইখান থেকে বেছে দেন আমি আরেকটা ছোট্ট ফ্লাওয়ার বুকে বানাই অ্যান্ড ওইটা মেমোরিজ হিসেবে রেখে দেই। আমার মতো কে কে এমন করেন অবশ্যই জানাবেন, যে প্রিয় মানুষের দেওয়া ফুল কখনোই ফালান না। সো আজকের জন্য এতটুকুই। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ব্লগ দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।